বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত দেশবাসী, আসসালামু আলাইকুম। আজ আমি আমার অনুভূতি থেকে একটা বিষয় আপনাদের সাথে শেয়ার করতে চাচ্ছি। আশা করি আপনারা আমার সাথে একমত হবেন। সেটা হলো এই, আমাদের দেশে আমরা রাজনীতি করি, যারা সক্রিয়ভাবে রাজনীতির সাথে জড়িত বা রাজনীতিতে সক্রিয়, বিশেষ করে স্বাধীনতার পর এ পর্যন্ত যারা ক্ষমতায় ছিলেন, স্বাধীনতার পর এই পর্যন্ত যারা ক্ষমতায় ছিলেন, বাংলাদেশ আওয়ামী লীগ, বিএনপি বা জাতীয়তাবাদী দল এবং জাতীয় পার্টি, যে যখন ক্ষমতায় গিয়েছিলেন সে মনে প্রাণে চেয়েছিলেন যে কিয়ামত পর্যন্ত নাকি আমি ক্ষমতায় থাকতে পারি, কিন্তু সেটা সম্ভব হয়নি। সম্ভব না হলেও কেউ কম ক্ষমতায়, সর্বনিম্ন এরশাদ সাহেব 9 বছর ক্ষমতায় ছিলেন, বিএনপি 4 টার্ম ক্ষমতায় ছিলেন, আওয়ামী লীগ 5 টার্ম ক্ষমতায় ছিলেন, 5 আর 4 9 টার্ম, 10 টার্ম। তারপরে 2 বছর ছিল কেয়ারটেকার গভর্নমেন্ট। এভাবে তো 54 বছর পার হয়ে গেল। এখন আমার কেমন যেন মনে হয়, আপনারা তো লক্ষ্য করেছেন যে ক্ষমতায় ছিল যে 3টা দল, এটা পরিবারতন্ত্রে পরিণত হয়ে গেছে, রাজতন্ত্রে পরিণত হয়ে গেছে। আমি ক্ষমতায় ছিলাম, এরপরে আমার স্ত্রী থাকবে, আমি ক্ষমতায় ছিলাম, এরপরে আমার মেয়ে থাকবে। এইরকমভাবে ধারাবাহিকভাবে চলে আসছে। আমি ক্ষমতায় ছিলাম, আমার ওয়াইফ ক্ষমতায় থাকবে, আমি ক্ষমতায় ছিলাম, আমার আপন ভাই ক্ষমতায় থাকবে। এভাবে কিন্তু চলে আসছে। এই 3টা দলের ভিতরে একটা পরিবারতন্ত্র চলে আসছে। এই পরিবারতন্ত্রের অবসান হওয়া দরকার। শুধু পরিবারতন্ত্র না, যারা একবার ক্ষমতায় ছিলেন, আমি যে 3টি পার্টির নাম বলি, আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, তারা মনে করে এই বাংলাদেশটা আমাদের পৈতৃক সম্পদ। এই বাংলাদেশটা আমাদের পৈতৃক সম্পদ। যারা রাজনীতি করে না তারা কি বোঝে? তারা কিছুই বোঝে না, তাদের রাষ্ট্র পরিচালনার অভিজ্ঞতা নাই। এই দেশটা আমাদের পৈতৃক সম্পদ। আর বাংলাদেশ নামে যে মসনদ, এই মসনদে বসার অধিকার শুধু আমাদেরই রয়েছে, অন্য কারো অধিকার নাই। এরকম একটা চিন্তাভাবনা রয়েছে যে এই বাংলাদেশ আমাদের পৈতৃক সম্পদ এবং এই বাংলাদেশের যে মসনদ, এই মসনদে বসার অধিকার আমারই রয়েছে। তার কারণ এই মসনদে আমার বাবা ছিল, এই মসনদে আমার মা ছিল, এই মসনদে আমার নানা ছিল, এই মসনদে আমার দাদা ছিল। এরকম এখন আমি এই নবাব সিরাজউদ্দৌলার মতো, যে আমার দাদা ছিল, আমার নানা ছিল, আমি ওই মসনদে বসবো 23 বছরে মসনদে বসে তার ইতিহাস কি হয়েছে আপনারা জানেন। তো এখন এরকম একটা চিন্তা ভাবনা, কিন্তু বাংলাদেশের মানুষ তাদেরকে প্রত্যাখ্যান করেছে। তারা কিন্তু বুঝতেছে না। বাংলাদেশের মানুষ তাদেরকে প্রত্যাখ্যান করেছে, তাদেরকে বয়কট করার চেষ্টা করতেছে, কিন্তু তারা নির্লজ্জর মতো আবারও ক্ষমতায় আসতে চায়। এবং তাদের ধারণা যে এই অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর ইউনূস রাজনীতির কী বোঝে, উনি একজন সুদখোর, এরকম চিন্তা ভাবনা তাদের ভিতরে। রাজনীতি আমরা বুঝি, উনি সংস্কার করতে পারবে, সংস্কার করতে দলীয় সরকার, নির্বাচিত সরকার লাগে। তা রেজনা চৌধুরীর মতন সুর মিলিয়ে বলতে হয় যে এই 53 বছর 54 বছর আপনারা কেন সংস্কার করেন নাই? তাহলে এই সমস্ত জঞ্জাল আপনারাই সৃষ্টি করেছেন। এখন ওনাদের একটা দাবি এরকম যে এই অন্তর্বর্তীকালীন সরকারকে কিছুদিনের জন্য লিজ দেওয়া হয়েছে, তাদেরকে লিজ দেওয়া হয়েছে, তাড়াতাড়ি আমাদেরকে লিজ ফিরিয়ে দিন, আমাদের সম্পদ, আমার বাপদাদার সম্পদ আমাদেরকে বুঝিয়ে দিন। এরকম একটা চিন্তাভাবনা রয়েছে। আমি দেশবাসীকে বলবো, আপনারা মাথায় এটা রাখবেন, এই যেই 3টি দল এই পর্যন্ত রাষ্ট্রীয় ক্ষমতায় ছিল, তাদের মাথা থেকে এই বাংলাদেশ নামে ভূখণ্ড, এটা তাদের পৈতৃক সম্পদ, এটা মনে না করে, এবং এটা ইজারা দেওয়া হয়েছে অন্তর্বর্তীকালীন সরকারকে,
ওনাদেরকে হস্তান্তর করা হোক। এই মসনদে বসার অধিকার ওনাদেরই আছে, আর কারো নাই। এই চিন্তা ভাবনা যাতে করতে না পারে, এই চিন্তা ভাবনা করে যাতে আগাতে না পারে, সেই দুর্বার আন্দোলন গড়ে তুলবেন বলে আমাদের বিশ্বাস। আমরা তাদেরকে দেখেছি স্বাধীনতার পর থেকে 36 জুলাই পর্যন্ত আমরা দেখেছি তিনটি দলকে আমরা ক্ষমতায় দেখেছি। তারা দেশের জন্য কী করেছে, দেশের মানুষের জন্য কী করেছে। 2004 এবং 2005-এর কথা আপনাদের মনে আছে। সাংবাদিকদের নিরাপত্তা ছিল না, সাধারণ মানুষের নিরাপত্তা ছিল না। আদালত পাড়া বোম ফাটিয়ে বিচারপতিদের হাত পা গাছের সাথে ঝুলিয়ে রেখেছে। আপনাদের মনে আছে, বহু মায়ের কোল খালি হয়েছে, সিনেমায় বোমবাস্টিং হয়েছে, সেই বাংলা ভাই আরবি ভাই তৈরি হয়েছে, গাছের সাথে লটকে মানুষকে পিটিয়েছে, আবার সেই আয়নাঘর তৈরি হয়েছে। এই সমস্ত ইতিহাস আমাদের মনে রাখতে হবে, আমরা যাতে এগুলো ভুলে না যাই। এদেরকে কখনো এদের রাজনীতি করার অধিকার আছে কিনা সেই বিষয়ে অত গভীর আমি যাব না, তবে তাদের চেহারা আমরা দেখেছি। তারা যাতে মনে না করে এই বাংলাদেশ ভূখণ্ড আমার বাপদাদার সম্পত্তি, এই মসনদে বসার অধিকার আমাদেরই আছে। এইটা অন্তর্বর্তী সরকারকে কিছুদিনের জন্য লিজ দেওয়া হয়েছে। আমরা অসুস্থ ছিলাম, হাসপাতালে ছিলাম, চিকিৎসা অবস্থায় ছিলাম, কিছুদিনের জন্য লিজ দেওয়া হয়েছে। এখন আমরা সুস্থ হয়ে এসেছি, দেশে ফিরে এসেছি, আমাদেরকে ফিরে দেন। এই চিন্তা ভাবনা না করতে পারে, সেই সুযোগ না পায়, সেই ব্যাপারে আপনারা দুর্বার আন্দোলন গড়ে তুলবেন। আমি এই আশাবাদ ব্যক্ত করে আমার বক্তব্য শেষ করছি। সকলের মধ্যে শুভ বুদ্ধির উদয় হোক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।